ভাবুন তো 2 বছর বয়সে খবরের কাগজ পড়া, 5 বছরে 60টা ভাষায় কথা বলা আর 11 বছরে হার্ভার্ড ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া, এগুলো কি মানুষের পক্ষে সম্ভব? অসম্ভব মনে হচ্ছে। তাহলে আজকের ভিডিও আপনাকে প্রমাণ করে দিবে পৃথিবীতে এমন একজন মানুষ ছিলেন, তার মস্তিষ্ক ছিল যেন সুপার কম্পিউটার। তার নাম ছিল উইলিয়াম জেমস সিডিস। উইলিয়াম জন্ম নেন 1898 সালে আমেরিকার নিউ ইয়র্ক শহরে। তার বাবা ছিলেন একজন নামকরা মনোবিজ্ঞানী আর মা ছিলেন ডাক্তার। ছোটবেলাতেই বাবার একটাই বিশ্বাস ছিল, বুদ্ধিমত্তা জন্মগত না, সেটা তৈরি করা যায়। তাই জন্মের পর থেকেই উইলিয়ামের জন্য আলাদা শিক্ষা পদ্ধতি তৈরি করত। খেলনা নয়, তার খেলনা ছিল বই, সংখ্যা আর পাজল। 1 বছর বয়সে তিনি অক্ষর চিনে ফেলেন। 18 মাস বয়সে খবরের কাগজ পড়তে শুরু করেন। 3 বছর বয়সে লাতিন ভাষা শিখে ফেলেন। 5 বছর বয়সে ইংরেজি, ফ্রান্স, জার্মান, রাশিয়ান, হিব্রু, তুর্কি সব মিলিয়ে 60টা ভাষা সাবলীলভাবে কথা বলতে পারে। বাবা তাকে কখনো প্রচলিত স্কুলে পাঠাননি, বরং প্রতিদিন বাড়িতেই নতুন নতুন বিষয় শিখতে হতো। উন্নত গণিত, ইতিহাস, দর্শন, ভাষাবিজ্ঞান। 8 বছর বয়সে নিজের লেখা প্রথম বই প্রকাশ করেন। 10 বছর বয়সে তিনি ক্যালকুলাস শিখাচ্ছেন বড়দের আর সমাধান করছেন এমন সব ম্যাথের সমীকরণ যা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাও পারেনি। 1910 সালে মাত্র 11 বছর বয়সে উইলিয়াম ভর্তি হন হার্ভার্ড ইউনিভার্সিটিতে। সেখানে তিনি হয়ে ওঠেন মিডিয়ার সেন্টার। সংবাদপত্রে হেডলাইন ছাপা হচ্ছিল, বয় জিনিয়াস। গণিতে তার গতি ছিল বিদ্যুতের মতো, ভাষায় দক্ষতা ছিল অবিশ্বাস্য। ক্লাসে তিনি এমন তত্ত্ব বলতেন যা অধ্যাপকরা অবাক হয়ে শুনতেন। কিন্তু এত বুদ্ধিমত্তা, এত প্রশংসা, সব কিছু সত্ত্বেও তার জীবনটা ছিল একাকী। ছোট থেকেই চাপ ছিল সবসময় সেরা হতে হবে। মিডিয়া, সমাজ, এমনকি তার বাবা, সবাই তার কাছ থেকে অসম্ভব কিছু আশা করত। তিনি পড়াশোনা ভালোবাসতেন, কিন্তু খ্যাতি ঘৃণা করতেন। ডিগ্রি শেষ করার পর তিনি মিডিয়া থেকে দূরে সরে যান, সাধারণ জীবন বেছে নেন। তিনি নানা ধরনের নামে লুকিয়ে কাজ করতেন, বই লিখতেন, কিন্তু কারো সামনে নিজেকে প্রকাশ করতেন না। 1944 সালে মাত্র 46 বছর বয়সে স্ট্রোকে মারা যান, প্রায় অজানা অবস্থায়। আজও তার নাম ইতিহাসের পাতায়, কিন্তু তার গল্প আছে সাফল্যের সাথে এক গোপন বেদনা। উইলিয়াম সিডিস প্রমাণ করেছিলেন, মেধা শুধু জন্মগত না, সঠিক শিক্ষা আর একাগ্রতায় তৈরি করা যায়। কিন্তু তার জীবন আমাদের আরেকটা শিক্ষা দেয়, জীবনে শুধু বুদ্ধি নয়, আনন্দ, সম্পর্ক আর মানসিক শান্তিও সমান জরুরি। তুমি যতই জিনিয়াস হও না কেন, যদি সুখ খুঁজে না পাও, তবে সেই বুদ্ধিমত্তা একদিন শুধু কাগজের পাতায় বন্দী হয়ে যাবে। বন্ধুরা, এই ভিডিওটা দেখার পর যদি আপনার ভিতরে আগুন জ্বলে তার মতো হবার, তাহলে দেরি না করে শুরু করো প্রস্তুতি। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্টে লিখো রেডি, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।